তীব্র গরমে বিশ্ববাসী যখন হাঁসফাঁস করছে তখন ঝাঁঝরা পাঁচমিনিটের একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের এই পান্তা। আর ঝাঁঝরা পরিবার এই পান্তা উৎসবের আয়োজন করেছে, আর সেই আয়োজনের মধ্যে যা যা আমাদের পরিবেশন করা হয়েছে তা আমাদের পাঁচমিনিটের কৃষ্ণরামপুরের মহিলা সম্পাদিকা পরপর বলে যাবে কি কি আইটেম সে রান্না করেছে আজকের দিনের জন্য আমাদের সবার জন্য। সবাইকে জয় যিশু। প্রথমে আছে আলু ভাজা, তারপর আছে বিনস ভাজা, এটা আছে কুঁদরি ভাজা, এটা আছে বিট ভাজা, এটা কচু চিংড়ি, এটা আছে গাজর ভাজা বলেছি, এটা আছে বরবটি ভাজা, আলু মাখা, এটা ঢেঁড়স ভাজা, এটা কাঁকরোল ভাজা, এটা চিচিঙে ভাজা, এটা গাজর ভাজা, আর পান্তা আছে। পান্তার সঙ্গে একটু যদি গন্ধরাজ লেবু দিই তার টেস্টটাই আলাদা হয়ে যায়। তার সঙ্গে আছে সবুজ কাঁচা লঙ্কা, লাল পাকা লঙ্কা, আর এটা ভাজা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, ডিমের ভুজিয়া, কাঁচকলা ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা। এখানে আছে, এখানে ওই একই আইটেম সবার জন্য আছে। আর এখানে আছে সবার শেষে একটু খাবার পরে একটু মিষ্টি খাবার আমাদের ইচ্ছা হয়, তাই আছে পাকা আম, যেহেতু এখন আমের সিজন। আর এখানে আছে আমের চাটনি, কাঁচা আমের চাটনি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবার শেষে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পান্তার সঙ্গে খুব ভালো যায়। আর এই আমাদের প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমাদের চলতেই থাক, বছরে একবার পান্তা উৎসব। প্রত্যেককে ধন্যবাদ জানাই। নমস্কার, নমস্কার, মুখ কথা দাও। বাংলার ঐতিহ্য। আলু মাখা দেবো লাগবে। এত কিছু আইটেম পান্তার জন্য, এইসব খাবে না পান্তা খাবে, হ্যাঁ এইসব খাবে তো পেট ভরে যাবে। প্রতিবেদন
সাংঘাতিক ব্যাপার। ওই শান্তনু বাবু চলে আসুন। এই সুব্রত চলে এসো। এত পান্তার আপনি কিছু বলুন এবার আপনি বলুন আমার মনে হয় পান্তার এত কিছু আছে। 18 রকম আইটেম এই দিয়ে পান্তা খাওয়া হবে। এই সমস্ত আইটেম খাবে না পান্তা খাবে না আমানি খাবে, কোনটা খাবে? পেটে কোন জায়গায় জায়গা রাখবে? তো জায়গা রাখারই তো জায়গা নেই। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই উৎসবে তিনি আমাদের সকলকে আশীর্বাদ করেছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। আমাদের সমস্ত গেস্টদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই। যাদের ডেকেছিলাম তারা সবাই এসেছে। পার্শ্ববর্তী পাস্টরেট থেকেও এসেছে। আমাদের পার্শ্ববর্তী পাস্টরেটের পুরোহিত, সহকারী পুরোহিত পার্থ দে মহাশয় যেমন আছে, আমাদের পার্শ্ববর্তী পাস্টরেটের সেক্রেটারি তিনিও আছেন, জয়শ্রী মাখাল। তাই সকলের জন্য আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যেন এইভাবেই আমরা দিন প্রতিদিন বৃদ্ধি পাই। হালেলুয়া। চলে যাই। ওরা বসবে এই পাশে জায়গা আছে। ওপর আচ্ছা, আমরা ঈশ্বরের ধন্যবাদ করে আমরা এখন সেন্ট স্টিফেন চার্চ ঝাঁঝরা পাস্টরের অধীন, যেটিকে 2 নম্বর প্যারিশ বলে থাকা হয়, 2 নম্বর চার্চ বলে থাকা হয়। আর সেই চার্চের একসময় অনেক খারাপ অবস্থা ছিল, আর সেই খারাপ অবস্থার এখন অনেকটাই উন্নতি হয়েছে। আমরা গত বছরে ওই স্টেজটাকে তৈরি করতে সক্ষম হয়েছি, যেখানে প্রায় 1.5 লাখ টাকা খরচ হয়েছে। 4 তলার ফাউন্ডেশন ওখানে রয়েছে। আগামী দিনে 4 তলা বিল্ডিং ওখানে করা যেতে পারে এই অঞ্চলের কথা ভেবে, কারণ এই অঞ্চলে অনেক মানুষ আসে, এবং যে সমস্ত মানুষরা আসে, অনেক পরিবারে গেস্টরা আসলে তারা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়তো করতে পারে, কিন্তু থাকার জায়গা নেই। আর সেই সমস্ত চিন্তা করে, এবং এখানে যিনি পুরোহিত থাকেন সেই পুরোহিত ভবনে যদি কোনো গেস্ট আসে পুরোহিতদের, তারাও যেন সেই ব্যবহার করতে পারে, সেই কারণেই ওটাকে এত ভালো মজবুত করে তৈরি করা হয়েছে। এখানে এই যে গার্ড ওয়াল দেখছেন, এই গার্ড ওয়ালটাও ছিল না, আর এটা এবছর আমরা গত সপ্তাহে এটাকে শেষ করতে পেরেছি। এটার জন্য প্রায় 2.5 লক্ষ টাকা আমরা খরচ করেছি। সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচিল এখানে ছিল, প্রায় 20 বছর আগে ওই পাঁচিল তৈরি হয়েছিল, কিন্তু তার কোনো প্লাস্টার ছিল না। ফলে একটা বিষয় দেখা দিচ্ছিল যে চারিদিকে একটা ফুটো ফুটো অবস্থা, এপার থেকে ওপারে মানুষ দেখা যাচ্ছে, এবং কেউ ঘা মারলেই সেটা হয়তো একদিন পড়ে যেত। সেটাই আমরা চিন্তা ভাবনা করলাম পাস্টরেট কমিটি, এবং সকলে চিন্তা প্রসূত মনোভাব নিয়ে আমরা এগিয়ে আসলাম, সমস্ত মানুষের কাছে বললাম
যে তোমরা এগিয়ে এসো, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কোনো রকম ডায়োসিসের কোনো সাহায্য ছাড়াই শুধু পারমিশনটা আমরা ডায়োসিসের কাছ থেকে করিয়েছিলাম যে আমরা এটা করতে চাচ্ছি, আপনারা সহযোগিতা করুন, পারমিশন দিন। আর পারমিশন দেওয়ার ফলে এই সমস্ত কাজ এখনো পর্যন্ত আমরা করতে সক্ষম হয়েছি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে প্রার্থনা করি যে মানুষ এইভাবে এগিয়ে আসুক। আগে এখানকার মানুষরা দান দিত না তা নয়, কোনো বাড়িতে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, কিন্তু যখন আমরা আসলাম দায়িত্ব নিয়ে আর আমরা বললাম যে এটা চলতে পারে না, ঈশ্বরের কাছ থেকে আমরা প্রচুর আশীর্বাদ পাচ্ছি, ঈশ্বরকেও দিতে হবে। এবং পবিত্র বাইবেল শাস্ত্রে দশমাংশের কথা লেখা রয়েছে, আর সেটাই আমরা ফোকাস করছি। অনেক মানুষ তারা দিচ্ছে, কেউ বার্ধক্য ভাতা পাচ্ছে, কেউ বা বিধবা ভাতা পাচ্ছে। 1000 টাকা পেলে তারা 100 টাকা অন্তত প্রভুর কাজের জন্য দিচ্ছে। এইভাবেই আমরা এগিয়ে চলেছি এবং সকল মানুষের সম্মিলিত প্রার্থনা আমাদেরকে ঊর্ধ্বে উঠতে সাহায্য করছে, উন্নতি কল্পে সাহায্য করছে। তাই এখনও আমরা বলি, এই ভিডিও যাদের কাছে পৌঁছাবে, যারা দেখবেন, আপনারা শুধু আমাদের জন্য প্রার্থনা করবেন। আর প্রার্থনার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় আপনারা ভালোবাসার অর্ঘ্য আমাদের জন্য পাঠালে আমরা আরও বেশি উন্নতি করতে পারবো, যেন ঈশ্বরের গৌরব আমাদের সকলের মধ্য দিয়ে সাধিত হয়। কারণ মানুষকে ঈশ্বরই নির্মাণ করেছে এবং মানুষের কাজ ঈশ্বরের পক্ষে কাজ করা। মানুষের সেবা যেমন করতে হবে, তেমনিভাবে ঈশ্বরকেও প্রাধান্য দিতে হবে, সম্মান দিতে হবে। যখন এইভাবে আমরা সম্মান দিতে পারি, তখন ঈশ্বরের গৌরব আমাদের সকলের মধ্যে দিয়ে সাধিত হয়। সেই সঙ্গে আরেকটি বিষয় আপনাদের জানাই, আজকে আমরা পান্তা উৎসব করেছি, আর সেই পান্তা উৎসবে আমরা শামু ভাইকে অভিনন্দন জানাচ্ছি, কারণ আগামী সময় শামু ভাই আমাদের কাছে আসবে, তার পরিবার নিয়ে এই ঝাঁঝরা পরিবারে কাজ করবে। আর সেই সঙ্গে আমরা শান্তনু ভাইকে ঈশ্বরের হাতে সমর্পণ করলাম। তিনি 7 মাস আমাদের কাছে ছিলেন, 7 মাসে কতটুকু শিখেছে জানি না, কিন্তু আশীর্বাদ তার জন্যও রইল। সে যেখানেই যাক, ডায়োসিসের বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রাম করবে, যেন সব কিছু সুন্দর সার্থক সফল হয়। আমার সঙ্গে সবসময় সমিতদা এবং রতনদা থাকে, দেবাদা থাকে, তারা প্রচুর সাহায্য করে আমাকে, কখনো আমাকে একলা যেতে বলে না, সব কাজে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। প্রত্যেক দিন বৈকালে আমরা প্রার্থনা না থাকলেও কোনো না কোনো পরিবারে যাই চা খেতে, যাতে তাদের সঙ্গে আমরা আলাপচারিতা করি এবং তাদেরকে ঈশ্বরের কথা বলি। আর সেই সঙ্গে সুমিতদা এবং সৌমা তারা উপস্থিত হয়েছে। সুমিতদা একটু তাকাও ক্যামেরার দিকে। সুমিতদা, সোমা এসছে, তারা সবসময় যখনই আমরা নিমন্ত্রণ করি তখনই তারা আমাদের কাছে আসে, কারণ তাদের মধ্যে দিয়েও ঈশ্বর মহিমান্বিত, গৌরবান্বিত, প্রশংসিত হচ্ছে। ছোট্ট বন্ধু আমার আছে, বন্ধু ল উচ্চারণ করতে পারে না, কিন্তু সবসময় আমাদেরকে উৎসাহিত করে, সবসময় আনন্দ দেয়। দীপক বাবুর কাছে উনি স্যার, আমার কাছে আমার বন্ধু, আর এই বন্ধুর অনুপ্রেরণা অনেক সময় রয়েছে। আর সেজন্য বন্ধুর জন্য আমরা একটা জোরে করে হাততালি দিই। ধন্যবাদ, ঈশ্বরের গৌরব হোক। আর আমরা দীপক বাবুকে ধন্যবাদ দিই, কারণ দীপক বাবু যদি না থাকতো আমরা অন্যের কাছে পৌঁছাতে পারতাম না। তাই দীপক বাবুর কাছেও আমরা কৃতজ্ঞ, সবসময় অনলাইনের মধ্য দিয়ে আমাদেরকে অন্যের কাছে পৌঁছে দেয়। আর সেজন্য দীপক বাবুর জন্য একটা জোরে হাততালি দিই। ধন্যবাদ। আমরা আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের পাস্টরেটের যুব প্রতিনিধি, আমাদের সভাপতি, যুব সভাপতি এবং তার মা, এবং আমাদের ঈশান বাবুর মা সুরভি, তাদের জন্য আমরা ধন্যবাদ জানাই। পাশে পিছনে পুরোহিত ভবন লেখা রয়েছে, সেখানে শান্তনু বাবুর পরিবার রয়েছে, আর সেই পরিবারকেও আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। ধন্যবাদ। জয় যিশু।